सारे। সাউথ ওই দিন তো গেলাম, যেরকম বোঝা গেল না, হু করে ট্রেনে বেরিয়ে গেল। হ্যাঁ, জায়গা নেবে গঞ্জগুলোর ঘাট। কিন্তু জলটা এক, কিছুক্ষণ পরে সাদা হয়ে যাবে, ওই পাশটা গেলে সাদা হয়ে যাবে। ওটা খুব বড় ঘাট। তুমি এই ঘাটে আসোনি? হ্যাঁ, এই ঘাট দিয়ে তো ফার্স্ট বাড়লাম না, ওই যে যাচ্ছে, ওই দেখ মায়াপুর ঘাটে ওই গাড়ি যাচ্ছে, ওইটা দিয়ে মায়াপুর ঘাট লঞ্চ ছাড়ে। আগে পড়ছে না, এই যাচ্ছে ন্যাশনাল। আজ ওরা নিজেরাই ভাড়া ঠিক করেছে। একদম নিজেরাই তো ঠিক করেছে এটা, একদম। নবদ্বীপে ভালো ভালো জামা কাপড়ের দোকান। মঠ, সেবা আমার এখানে কারেন্টের তার জায়গা নেই। নম্বভট্ট ভেতর দিয়ে ঢুকতে হবে। পদভবন আমাদের শুনেছে, এইটাই হচ্ছে দা ভবন।
আধ ঘন্টা রাস্তা। আমেশ কাজের চাপ থাকে। আর জার্নি চ্যানেল থেকে মারফতে আপনারা কি দেখছেন ওয়ার্কশপ গীতা ভবন মায়াপুর, যেটা আমরা সচরাচর এখানে বেড়াতে আসি। আজকে সেখানে ওয়ার্কশপ হচ্ছে, দেখতে পাচ্ছেন পিছনে অনেক বাচ্চারা করছে অনুষ্ঠান। এদিকে বাচ্চাদের রয়েছে আর এদিকটা বড়দের গ্রুপ আছে। তা আপনারা আমার এই চ্যানেলটা দেখছেন আর জার্নি চ্যানেল। আজ আমি প্রদীপ্ত আপনাদের মায়াপুরের ওয়ার্কশপের কাছে চলে এসেছি। ওয়ার্কশপ মানে হচ্ছে একটা বড় প্রতিযোগিতা, যেটা আমাদের সচরাচর আর্টিস্টদের উপরে নির্ভর করে। আর্টিস্ট তো অবশ্যই এখানে কেউ কাউকে, এখানে আমি এসেছি উপস্থিত আজ আর্ট জার্নি চ্যানেলের মারফতে। অনুষ্ঠানটা দেখতে থাকুন। সারাদিনের বন্যি, সারাদিনের জার্নি, সারাদিনের আনন্দ উৎসব সব কিছু এই আর্ট জার্নি চ্যানেলের মারফতে আপনারা দেখতে পাচ্ছেন। আমার আর্ট জার্নি চ্যানেলের মারফতে আপনারা দেখছেন প্রদীপ্তর সাথে। সারাদিন আমার সাথে থাকবেন। আমি এখানে সাইট সিন দেখাবো, আর এখানে আঁকার প্রতিযোগিতা সংকল্প যেটা আমাদের এখানে হয়েছে, আর যে আর্ট সেন্টার থেকে ওরা যে প্রতিযোগিতাটা করেছে তার উপলক্ষে আজকে আমরা এখানে ইনভাইট সবাই এসেছি। এখানে অনুষ্ঠান চলছে, আরও ভালোভাবে অনুষ্ঠান হবে। আর তো বিকেল 5টা পর্যন্ত লাঞ্চ টাইম দেওয়া আছে, সমস্ত কিছু এরা পাবে সুযোগ সুবিধা। বাচ্চাদের থেকে বড়দের প্রত্যেকটা মানুষেরই তাদের আয়োজন করেছে খুব সুন্দরভাবে। আর মায়াপুর যতটা সুন্দর ঠিক ততটাই এদের আঁকার প্রতিযোগিতা আরও বেশি সুন্দর হয়ে উঠুক। আর আজকে আর্ট জার্নি চ্যানেলের মাধ্যমে আমি যে প্রদীপ্ত আপনাদের সামনে সমস্তটা তুলে ধরবো, দেখতে থাকুন। কেমন লাগে বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই লাইক দেবেন, আমার সাথে থাকবেন। দেশটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, স্পেশাল কন্ডিশন। এবং এখানে অনুষ্ঠানে আপনারা আসুন, ঘুরতে আসুন, সব টাইমে খুব ভালো লাগবে।
35 আছে, ঠিক আছে। দিদিও আমরা কম্পিটিশন করা যাবে, আমাদের পশ্চিমবঙ্গের সব জেলারই কম্পিটিশন হয়। সাগরিকা দিদি কেন? সাগরিকা দিদিও আমার কম্পিটিশন করে সব গ্রুপে তখন একটু ফোন করলো, বললো আমি এই গ্রুপে। তোমার নাম কি ছিল ভাই? খাবারের লাইন চলছে, লাইনটি এইভাবে চলতে থাকে 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত ক্লোজ হয়ে যায়।
আমরা, অসুবিধা নেই। খুবই সুন্দর, মানে মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। মানে এই প্রথম দেখছেন তাই তো? হ্যাঁ, আমি অনেক অনেক জায়গায় দেখেছি, আমার ছোট ভাইও আঁকার জগতে আছে, তো এই প্রথমবার মানে এরকমভাবে দেখলাম, খুবই ভালো লাগে। খুব ভালো লাগছে। খুব ভালো লাগে। এগুলো লাইভ ভিডিও হচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। এটা আর্ট জার্নি চ্যানেল মারফতে, আমার নিজস্ব চ্যানেল, আমি প্রচার করছি। মায়াপুরেও আমি অনেক ভিডিও তুলেছি, নবদ্বীপও তুলেছি। এটাতে আমি এসেছি। এটা আমার দাদা হচ্ছে প্রশান্ত মুখার্জি, উনি আর্টিস্ট, এনারা সবাই একই আর্টিস্ট, তাই আমি আপনার কাছ থেকে ফার্স্ট ইন্টারভিউ নিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। গীতা ভবন। এই গদা ভবনে এখানে অনুষ্ঠান করা হয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সৌন্দর্যটা খুবই সুন্দর, চারিদিকটা এত সুন্দর, থাকার ব্যবস্থা। ভীষ্ম ভবন খুবই সুন্দর ভবন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সংকল্প এবং রামধনু যে আয়োজন করেছেন ওয়ার্কশপে, তাদের আমাদের সবাইকে ইনভাইট করেছেন, তাদেরকে খাওয়ানো। তো এইখানে বসে এই গীতা ভবন জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, গীতা ভবন আছে, তারপরে হচ্ছে তোমার সংকল্প, ওনাদের অনুষ্ঠানটা খুবই ভালো করেছেন, খাওয়া দাওয়া খুবই ভালো, এবং ওনাদের যে ভোগ, মায়ের ভোগ বা ঠাকুরের যে ভোগ প্রসাদ, সেটি অলরেডি এখানে খাওয়ানো হচ্ছে এবং সমস্ত দর্শনার্থীকে জানানো হচ্ছে, তারাও এখানে খাচ্ছে। এবং আমাদের স্টুডেন্ট যারা আছে এবং তাদের গার্জেন খাচ্ছে, এবং যারা আর্টিস্ট আছে তাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সুবল, এখানে মহাপ্রসাদ কুপন পাওয়া যায়, মহাপ্রসাদ কুপন পাওয়া যায়। গীতা ভবন, গীতা ভবনে 40 টাকা। আর এখানে হচ্ছে এখানে মহাপ্রসাদ কুপন পাওয়া যায়।
এবার বি গ্রুপ ওদিকে তাকাও বাবা, ক্যামেরার দিকে। সৃজিতা দাস, বিষ্ণু বসাক, ঘোষ, আদর্শ ঘোষ আছে? আদর্শ ঘোষ, বি গ্রুপ থার্ড সরস্বতী দাস, বি গ্রুপ ফার্স্ট বিজয় দাস, রাশি বসাক 21 সেকেন্ড, আগে সম্মাননাটা নিয়ে নেবেন, তারপরে আস্তে আস্তে আবার কাজ করুন, কেন অনেকেই বেরিয়ে যাবে। 10-12 জনের বাসে টিকিট করা আছে, প্রত্যেকেই তারা বেরিয়ে যাবে। যাদের হয়ে গেছে তারা বেরিয়ে যাক, যাদের হয়নি তারা আস্তে আস্তে কাজ করুক, কোনো অসুবিধা নেই। আগে সম্মাননাটা নিয়ে নিন। এটা আমার এটা হচ্ছে ডিপ্রেশন। এখনকার দিনে যেমন মানুষ চাকরি পাচ্ছে না এবং অনেক রকম ব্যাপার, মানে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সেই মিশিং করে উনি একবার দেখে নিন, ঠিক আছে? প্রশান্ত মুখার্জি বারাসাত, দেবরাজ ঠাকুর পূর্ব বর্ধমান, প্রীতি বিশ্বাস নদিয়া, যাদের নাম ডাকা হয়েছে একটু চলে আসুন। ভালো লাগে। প্রশান্ত মুখার্জি দাদা, আচ্ছা প্রীতি বিশ্বাস, রানু হালদার দিদি, ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। প্রশান্ত মুখার্জি একটু দেখুন দূর থেকে নিলে। রানু হালদার, আসুন দিদি আসুন। নির্বন্ধা
এখন সম্বর্ধনা দেওয়া হবে সুমনা ভাঙ্গার। দিদিকে দাও। রমেন ঘোষ, রমেন ঘোষ কোথায়? দাঁড়াও দাঁড়াও, ডাকা হচ্ছে, খালি দাঁড়াও। এখন সম্বোধনা দিচ্ছে রমেন ঘোষকে। সোমা মুখার্জি দিদি, সোমা মুখার্জি দিদিকে এখন সম্বোধনা দেওয়া হচ্ছে। অনুরাধা গাইন দিদি, দেবরাজ ঠাকুর, তুমি দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দেওয়া এখন চিত্রশিল্পীদের হাতে মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মেমেন্টো দাও। আচ্ছা, এখন কি হয়ে গেছে? সোনালি আছে। এখন সম্বোধনা দেওয়া হচ্ছে। হ্যাঁ, না না, 10 জন করে ডাকছি, এখানে জায়গা একটু দাঁড়ান। দশজন ডাকলে ছবিটা উঠতে ভালো হয়। ঠিক আছে, একটু দাঁড়ান, তাও এবার সম্বোধনা একজন দাও, একজন ওনাকে হেল্প করো, তাহলে হবে। যারা ছবি তুলে নিই সবার সাথে দাও, ভালো। ঋতু বিশ্বাস, সবাই বৈশালী কুন্ডু, সাবনীত ব্যানার্জি, সৌমেন বরদাসী, ঋতু বিশ্বাস, ঋতু বিশ্বাস। এখন চিত্রশিল্পীদের হাতে মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে। অগ্রদীপ নাথ, আলো আসছে পুরো ফেটে যাচ্ছে। পরেই আমাদের চিত্রশিল্পী
কোন একটু ধরে দেখাও হ্যাঁ ও আসা আমাদের প্রথমবার বর্ষ তো সাবধানে যান, আমি দ্রুত সবাই খবর নিয়ে নেবো। এই যে সংকল্প রামধনু আর্ট সেন্টারের যে আয়োজিত সংকল্প সাংস্কৃতিক মঞ্চ এবং রামধনু শিক্ষানিকেতন আর্ট স্কুলের উদ্যোগে আজকের যে চিত্র কর্মশালা সেটি শেষ হতে চলল, অন্তিম পর্যায়ে চলে এসেছে। এবং এটার মেন উদ্দেশ্যই হলো যে বাইরে বাইরে যে সমস্ত আর্টিস্টরা থাকে তাদেরকে নিয়ে একত্রে একদম সংবদ্ধ হওয়া, একত্রে সংবদ্ধ হওয়া, একদম তাদেরকে নিয়ে ছবি আঁকা, একসাথে মেলামেশা, তাদের যে মেলবন্ধন, প্রত্যেকের ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কীরকম কি ছবি আঁকে। আর এই যে চেষ্টাটা আরও দীর্ঘ কয়েক বছর টেনে নিয়ে যাওয়া, চেষ্টাটা এবছর থেকে শুরু হলো আচ্ছা এবং প্রত্যেক বছর এই সময়টা মায়াপুর ইস্কনে প্রত্যেক বছর অনুষ্ঠিত হবে এই আর্ট ওয়ার্কশপ। ওকে, থ্যাংক ইউ।